আমি আপনাকে এমন একটি জিনিস দেব যেটা আপনার দেহের ভিতর বিদ্যুৎ তৈরি করবে, কাঁচা চিবিয়ে খাবে। আল কোরআনে এই ফলের কথা উল্লেখ আছে। অস্ত্র স্ট্রং থাকবে, আপনার ইঞ্জিন স্ট্রং থাকবে, কোনো সময় বন্ধ হবে না। ভিডিওটা লাইক দিবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনার কাছে আসলাম, অনেক জায়গা ঘুরে আপনাকে আজকে আমি লাগাল পাইছি। আজকে আপনাকে আমি ছাড়বো না। আপনার কাছ থেকে দুটি কথা আমি নিব। দুটি কথা হলো, একটা ছেলে একটা মেয়ে যখন রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় গল্প সল্প হওয়ার পরে দেখা যায় প্রেমিক প্রেমিকায় চুরি করে তারা অনেক পার্কে যায়, অনেক বন জঙ্গলে যায় ওকে তার মনে বাসনা জাগে যে আমি আজকে মেঘ নিয়ে আইছি, আজকে একটা কাম ভাব করব। কিন্তু বিষয়টা অনেক লজ্জিত। সেটা হলো, ছেলেটার মনে চায় আমি আজকে কাম ভাব হব, কিন্তু ছেলের যে কাম ভাব করবে, যে অস্ত্রটা দিয়ে ওকে, সেই অস্ত্রটাই ড্যামেজ, মানে অস্ত্রই ওঠে না। সে কী দিয়ে কাজ করব? আসলে এই অস্ত্রটা ওঠে না, এর কারণটা কি, এর বিষয় কি, আর কি করলে এই অস্ত্রটা সব সময়ের জন্য হিট থাকবে, গরম থাকবে, একটা মেঘ দেখলে ঝাঁপে পড়বে। বিস্তারিত আপনার কাছে আমি অনুরোধ করব, বিস্তারিত আমার এই ভিডিওতে আপনি খোলাসাভাবে পরিষ্কার করে দেবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটা বলছেন, আসলে একটা মেয়ের সাথে প্রেম করি, এই পার্কে এদিকে ওইদিকে জঙ্গলে মঙ্গলে না যাওয়াই ভালো ভাই। আপনি বিয়ে করবেন, জি, বিয়ে শাদী করার পরে আপনার স্ত্রীর সাথে কামে লিপ্ত হবেন। জি, হ্যাঁ, কামে লিপ্ত হব, কিন্তু আসলে তো আমার অস্ত্রটাই ফেল। এবার আসুন যে আপনার যদি স্বামী স্ত্রী সহবাস করতে যায়, সেখানে দেখা গেল তার মনে অনেক আবেগ হয়েছে। জি, হ্যাঁ, কিন্তু তার আসলে কথা হয়েছে, তার যেমন অস্ত্র বলছেন যে আপনি যুদ্ধে গেছেন, জি, এখন অস্ত্র বের করতেছেন, এখন অস্ত্রই বের হয় না। জি, 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 যাই হোক, কষ্ট মষ্ট করে অস্ত্র বের করছেন, কিন্তু অস্ত্রের মধ্যে এখন ধার নাই, জি, বা অস্ত্র নিয়ে একটা টোকা দিছেন, অস্ত্র ভেঙে পড়ে গেছে। জি, হ্যাঁ, তো এই ধরনের অনেক বিষয় থাকে। আপনার প্রশ্নটা একটু ঘুরায় পেঁচায় করছেন, ঠিক আছে, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। তো আপনাকে আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটু কথা বলি যে আপনি যেমন চৈত্রি মাসে ইরিরাবাদ যারা করে, জি, হ্যাঁ, ইরিরাবাদটা করে কি পৌষ মাঘ মাস ফাল্গুন মাস আবাদ করে। তো চৈত্রি মাসে দেখা গেল খরার কারণে জমিন ফেটে যায়, তাহলে কি করতে হয়? সেলু মেশিন দিয়ে আপনাকে খেতে সেচ দিতে হয়, পানি দিতে হয়, বা কারেন্ট দিয়ে মোটর চালিয়ে আপনাকে সেচ দিতে হয়, পানি দিতে হয় মাটিটা ভিজানোর জন্য। এখন যদি আপনি গেলেন, মনে আশা নিয়ে গেলেন যে আপনার জমিতে পানি দিবেন, জমিটা ফেটে গেছে, কিন্তু আপনার মেশিনেই স্টার্ট হচ্ছে না, মেশিনটা স্টার্ট হচ্ছে না, তা আপনি পানিটা কি দিয়ে দিবেন? সেচটা কিভাবে দিবেন? এখন বললেন যে আমার তো মেশিন নেই, আমার কারেন্টের মোটর আছে, যা সুইচটি পাইতেছেন, কিন্তু মোটর চালু হচ্ছে না। কেন হচ্ছে না? আপনার কারেন্টই নেই। তা আপনার যদি কারেন্ট না থাকে, তাহলে আপনি মোটরটা চালাবেন কি দিয়ে? আর মোটর যদি না চলে, তাহলে আপনি খেতে পানিটা কি দিয়ে দিবেন? তো সেই কারেন্ট যদি দেহের ভিতরে কারেন্ট না থাকে, দেহের ভিতরে যদি এনার্জি না থাকে, মনের জোরে তো আর সব কিছু হবে না। আপনি মনের জোরে গেছেন যে আজকে স্ত্রীর কাছে যাব, স্ত্রীকে ফাটিয়ে ফেলবো, এই করবো সেই করবো, কিন্তু আপনার মেশিনই স্টার্ট হচ্ছে না, আপনার পুরুষাঙ্গই সতেজভাবে স্ট্রং হচ্ছে না, তাহলে আপনি কিভাবে সহবাস করবেন? কি আপনি কিছু বলবেন নাকি? না, আপনার কাছে তো আমি আপনাকে এমন একটি জিনিস দিব যেটা আপনার দেহের ভিতর বিদ্যুৎ তৈরি করবে, কারেন্ট তৈরি করবে। আপনি এটা কাঁচাও খেতে পারেন, তরকারি দিয়ে পাক করে খেতে পারেন, ভাজি করে খেতে পারেন,
যে কোনো আইটেমে আপনি যে কোনো তরকারিতে হোক, মাংসের তরকারি হোক, মাছের তরকারি হোক, ভাজি হোক, শাক হোক, সবজি, যে কোনো আইটেমের সাথে আপনি এই জিনিসটা খেতে পারবেন। আর এইটা যদি আপনি নিয়মিত খেতে পারেন, এটাতে 4 আনা পয়সা আপনার খরচ নাই, বিনে পয়সায় আপনি যেখানে সেখানে এই ফলটা পেয়ে যাবেন। এই ফলটা যেখানে সেখানে পেয়ে যাবেন, সেটা যখন পাবেন তখনই কাঁচা চিবিয়ে খাবেন, কিছু উঠিয়ে নেবেন বাড়িতে, তরকারি পাক করে খাবেন, শাক পাক করতে শাকের মধ্যে দিয়ে খাবেন, মাছের তরকারি হচ্ছে ওখানে দিয়ে খাবেন, আপনার গোস্তের তরকারি হচ্ছে ওখানে দিয়ে খাবেন। এটা নিয়ে নেবেন বিনা পয়সায়। সেই জিনিসটা কি? সেটা হলো ডুমুর ফল। অবশ্যই চেনেন। না, ডুমুর ফল চিনি না। ডুমুর ফল চিনেন না? ডুমুর ফল কোনো কোনো এলাকায় এটাকে বলে, জগডুমুরা বলে। জগডুমুরা চিনেন? না। আচ্ছা, সেক্ষেত্রে আমি এই ফলটা ভিডিওতে সম্পূর্ণভাবে দিয়ে দিব এবং গাছটারও ভিডিও করে দিয়ে দিব আপনাকে চেনার সুবিধার জন্য। সেই ডুমুর ফলটা হয় কীরকম জানেন? আপনার নটকোনা চিনেন তো অবশ্যই। জি। নটকোনা ফলের মতোই হয়, গাছের মধ্যে প্রচুর পরিমাণ হয়। হ্যাঁ, সেই ডুমুর ফলটা আপনারা কাঁচা চিবিয়ে খাবেন, আগেই বলছি তরকারি মনকারি যে যেভাবে পারেন খাবেন। তবে সেই ডুমুর ফলটা আপনি কিভাবে, কখন এটাকে সংগ্রহ করতে হবে, আপনি যে কোনো সময় যে কোনো টাইমে যখন পাবেন তখন ডুমুর ফল পাইলেই আপনি চাবাই খাবেন। কারণ এই ফলটা কিন্তু আসলে কেউ খেতে চায় না, খায় না। এই ফলটার আপনার সৌদি আরবে এটার নাম হলো 3 ফল। 3 ফল মারাত্মক, এটা সৌদি আরবে, এটা আল কোরআনে এই ফলের কথা উল্লেখ আছে। সেই ফলটা আপনি খাবেন, যত বেশি বেশি পারেন খাবেন, কোনো সমস্যা নাই। এই ফলটা যদি খান, নিয়মিত খাইতে থাকেন, যখন পান তখন খান, আপনার দেহের ভিতরের যে ইঞ্জিন আপনার বলছেন যে আমার অস্ত্রই বেরোচ্ছে না বা অস্ত্রই খাড়া হচ্ছে না, হ্যাঁ, অস্ত্র স্ট্রং থাকবে, আপনার ইঞ্জিন স্ট্রং থাকবে, কোনো সময় বন্ধ হবে না, চালু থাকবে সব সময়। আপনার বৈদ্যুতিক যে ইলেকট্রিক যে কারেন্ট দেহের ভিতরে, সেইটাও কোনো সময় নষ্ট হবে না, কারেন্ট সব সময় চলবে, আপনার যে কোনো সময় এটা চলবে। আপনার প্রশ্ন তো অনেক ধরনের প্রশ্ন আপনি আমাকে করেছেন, তো আমি সব প্রশ্নের উত্তর একটাই দিলাম যে ডুমুর ফল তরকারি পাক করেও খেতে পারবেন, কাঁচা খেতে পারবেন, যেখানে পাবেন সেখানেই খাবেন, কোনো কারো বাধা নিষেধ শুনবেন না। এটা আল কোরআনেও সেই ডুমুর ফলের কথা বলা রয়েছে, এটা মারাত্মক উপকার। তো ভিউয়ার্সদেরকে বলবো ভিডিওটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা এই চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন, সম্মানীয় ভিউয়ার্স, তারা আমার এই চ্যানেলটা, এই ভাইয়ের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আরও 10 জনকে বলবেন যে এখানে ভালো ভালো কথা পাওয়া যায়, ভালো ভালো ফল মূল এখানে চিনা যায়, বিস্তারিত গাছগাছলা চিনা যায়। যারা কবিরাজি করতেছেন তারাও এই চ্যানেলে ঢুকবেন, আপনারা বিভিন্নভাবে যারা গাছের নাম জানেন, গাছ চিনেন না, তারাও ঢুকবেন, তাদেরকে আমি গাছগুলি চিনিয়ে দেবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।